আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনক্যাপসুলেশনস নিয়ে আলোচনা করব। ইনক্যাপসুলেশনস যে জিনিসটা নিয়ে অলরেডি আমরা জাস্ট হালকা কিছু টাচ দিয়েছিলাম আপনাদের, বাট এগেইন আমরা আগে কনসেপ্টটা শেয়ার করি, দেন আমরা এটার রিয়েল এক্সাম্পলে যাব। সো ইনক্যাপসুলেশনের রিয়েল এক্সাম্পলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা মেডিসিন। এই মেডিসিনের ভেতরে কি আছে এটা আমরা অনেক সময় না খুললে কিন্তু জানি না, রাইট? আমরা সরাসরি খেয়ে নিচ্ছি, এটা খুলতেছি না কারণ খুললে নষ্ট হয়ে যেতে পারে বা এটার মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সো অনেক কারণে এটা না খুললে যখন আমরা খেয়ে নিই তখন এটা আমাদের জানা হয় না। সো এই যে জিনিসটা এটা কিন্তু আমাদের প্রোটেক্টেড আছে বা প্রাইভেট আছে, রাইট? সো আমাদের কোডের ভেতরে, আমাদের প্রোগ্রামের ভেতরে বা আমাদের একটা প্রজেক্টের ভেতরে যখন আমরা আমাদের কোডগুলোকে বা আমাদের নির্দিষ্ট কোনো জিনিসকে আমরা প্রাইভেট রাখবো তখন এটাকে আমরা বলবো ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন জিনিসটা অনেকটা আমাদের অ্যাবস্ট্রাকশনের মতো, ইউজারের থেকে বা অন্য সকল জিনিসের থেকে ডেটাগুলোকে বা আমাদের মেইন যে জিনিসগুলো আছে, প্রাইভেট জিনিসগুলোকে প্রাইভেট বা হিডেন রাখে। বুঝতে পারলেন? সো এই জায়গাতে এক্সাম্পল দেওয়া আছে, এই যে ওষুধটা দেওয়া আছে এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের ভেতরে এখন ভেরিয়েবল থাকতে পারে, মেথড থাকতে পারে, ফাংশন থাকতে পারে, কনস্ট্রাক্টর থাকতে পারে, বাট এইটা আমরা অ্যাজ এ ইউজার হিসেবে জানি না। এই যে আমাদের থেকে হিডেন করে রাখা হয়েছে এবং এটার অ্যাক্সেস ইউজার হিসেবে আমরা পাবো না। সে এক্সাম্পল আমরা এই ফাইলের ভেতরে যাই, গত পার্টে আমরা দেখেছিলাম পলিমরফিজম। সো পলিমরফিজমের ভেতরে এই যে একটা ভেরিয়েবল তৈরি করেছি এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো এই জায়গায় যেটা তৈরি করেছিলাম এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং এটা ছিল পাবলিক। এই মডেলটাকে আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন আমি যদি এই জায়গাতে গিয়ে সে আমাদের ভেহিকেলসকে একটা সে অবজেক্টের ভেতরে রাখি, সে v1 ইজ ইকুয়াল আমাদের ভেহিকেলস, এটার ভিতরে ভেহিকেলস দিয়ে এখন ভেহিকেলসের যে আর্গুমেন্টগুলো আছে আর্গুমেন্টগুলো দিতে হবে। সে শুরুতে আমি দিচ্ছি আর্গুমেন্ট আকারে, সে দিচ্ছি নিউ বিইসি, দেন আমি এটার সে মডেল দিচ্ছি বা ব্র্যান্ড দিচ্ছি সে নিউ মডেল এবং এটার কম্পোনেন্ট নিউ কম্পোনেন্ট, সো নিউ COMPONENT কম্পোনেন্ট। ওয়েল এখন আমি যদি v1 ডট আমাদের যে মডেলটা আছে এটাকে রান করি এবং প্রিন্ট করি, প্রিন্টের ভিতরে এটাকে রেখে যদি এখন রান করি দেখতে পাবেন আমাদেরকে বলতেছে নিউ ভেহিকেল। বাট কি হবে যদি আমরা এটাকে পরিবর্তন করতে চাই? দেখেন v1 অর্থাৎ আমাদের এই যে ভেহিকেলসটা আছে ভেহিকেলস 1 ডট আমরা কি করব, আমাদের যে মডেলের নামটা আছে মডেলের নামটা আমরা পরিবর্তন করে দেবো। সো মডেল ইজ ইকুয়াল পরিবর্তন করে এখন করে দেবো সে এটা নিউ কার। এখন যদি আমি আমাদের এই মডেলটাকে অ্যাক্সেস নিই দেখতে পাবেন এই জায়গায় আমাদের নিউ কার বলতেছে, বাট এটা তো হওয়ার কথা না, তাই না? এটা আমাদের ক্লাসের ভেতরে ডিক্লেয়ার করেছি, এটা আমাদের ক্লাসের ভেতরে সীমাবদ্ধ থাকা উচিত, রাইট? বাট এটা কিন্তু তা হয় নাই, এটা এখন আমাদের পরিবর্তন হয়ে এটা আমাদেরকে বলতেছে নিউ কার। দ্যাট মিনস এই যে জিনিসটা হইলো এই জিনিসটার ভ্যালু যদি আমাদের স্ট্যাটিকও হইতো তাহলে দেখবেন পরিবর্তন করে দিছে। কিন্তু কেন করতেছে? এই জায়গাতে তো আমরা মডেল ইজ ইকুয়াল নিউ ভেহিকেলস দিছি, রাইট? কিন্তু এই জায়গাতে মডেল হিসেবে নিউ কার্ড দেওয়ার সাথে সাথে আমাদের মডেলের যে ভ্যালুটা এটা পরিবর্তন হয়ে গেছে। সো এই জিনিসটাকে সে এক্সাম্পল আমরা একটা প্রজেক্ট করছি, এই প্রজেক্টের ভেতরে আমাদের কয়েক লক্ষ ইউজারের ডেটা আছে। সো এখন একজন হ্যাকার আসলো ব্রাউজারে এসে আমাদের মডেলটা বা ইউজারের নামটা পরিবর্তন করে দিল বা ইউজারের ইমেল আইডি বা পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিল বাইরে থেকে। সো যখন আমাদের পাবলিক থাকবে, পাবলিক মানে কি? পাবলিক প্রপার্টি না, যে কেউ অ্যাক্সেস করতে পারে। সো যখন আমাদের এই জিনিসটা পাবলিক থাকবে তখন হ্যাকার বলেন বা অন্য ইউজার বলেন সে আমাদের জিনিসগুলো বা আমাদের কোডগুলোকে পরিবর্তন করে ফেলতে পারবে, বাইরে থেকে পরিবর্তন করে ফেলতে পারবে। সো আমরা এটাকে প্রোটেক্ট করতে চাই, প্রোটেক্ট করে কি করতে চাই? প্রাইভেট রাখতে চাই। সো প্রাইভেট রাখার জন্য আমাদের আসে তখন ইনক্যাপসুলেশনের ব্যাপারটা। যখন আমরা ইনক্যাপসুলেশন ইউজ করতে যাব তখন অবশ্যই আমাদেরকে আন্ডারস্কোর ইউজ করতে হবে এবং যখন আমরা প্রাইভেট করব তখন আমাদের ডাবল আন্ডারস্কোর ইউজ করতে হবে। সো আমাদের এই জায়গাতে যে মডেলটা আছে এই মডেলটা যদি আমাদের স্ট্যাটিকও হতো তাহলে কিন্তু এটা পরিবর্তন করে দিত। কেন পরিবর্তন করে দিত? কারণ এটা পাবলিক, আর আমরা জানি পাবলিক প্রপার্টি সবাই নিতে পারে, রাইট? সো এই পেজে অলরেডি আমরা অনেক কিছু করে ফেলছি, যার কারণে এখন যদি এগেন আপনাদেরকে এই জায়গাতেই বোঝাতে যাই একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। সো এটার জন্য মেইন ডট পায়ে গিয়ে আমি নতুন আরও একটা ক্লাস তৈরি করব। সে ক্লাসের নামটা দিচ্ছি প্যারেন্টের ভিতরে সে আমাদের একটা কনস্ট্রাক্টর থাকবে ইনিট এবং এই জায়গাতে সে আমাদের নাম থাকবে। সো সেলফ ডট নেম
অ্যান্ড অবভিয়াসলি প্যারামিটার আকারে আমরা এই জিনিসটা পাস করে দিব, নেম অ্যান্ড এজ, দুটো জিনিস থাকবে, নেম অ্যান্ড সে ফাদার নেম দিই, ফাদার, ওকে, একটা আমার নাম, একটা আমার বাবার নাম। সো নেম ইজ ইকুয়াল নেম অ্যান্ড সেলফ ডট ফাদার নেম ইজ ইকুয়াল ফাদার নেম দিয়ে দিব। সো রাইট নাও এই যে জিনিসটা তৈরি করলাম এটা আমরা সিম্পলি জানি। এই জিনিসটার ভ্যালু যদি আমরা নিচে গিয়ে একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, সে অবজেক্টের নাম দিলাম p1 অ্যান্ড এটা ইজ ইকুয়াল, যদি আমরা প্যারেন্টকে কল করি অ্যান্ড p1কে যদি আমরা কল করি, p1 ডট আমাদের যদি ফাদার নেমকে কল করি, অ্যান্ড প্যারেন্টের ভেতরে অবশ্যই দুইটা ভ্যালু দিতে হবে, একটা আমার নাম দিতে হবে, একটা আমার বাবার নাম দিতে হবে, ওকে, রহমান। এখন যদি আমি এটাকে জাস্ট প্রিন্টের ভেতরে রেখে দিই অ্যান্ড এটাকে যদি আমি রান করি, দেখতে পাবেন রহমান আউটপুট করতেছে। আমি যদি আমার নাম প্রিন্ট করতে চাই তাহলে জাস্ট আমার যে নেমটা আছে এই নেমটা দিব, দেখতে পাবেন আমার নামটা প্রিন্ট করবে। সো বেসিক্যালি এই জায়গায় কী ঘটতেছে, আমরা ক্লাস একটা পাবলিক প্রপার্টি, এই পাবলিক প্রপার্টির ভেতরে যখন আমরা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি এটা তখন পাবলিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের বাইরে থেকে অ্যাক্সেস করার কথা না, এটা শুধুমাত্র আমাদের ক্লাসের ভেতরে অ্যাক্সেস হবে, এইটুকু আমরা চাই, রাইট? অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এই প্রজেক্টের বাইরে থেকে আমাদের হ্যাকার বা আমাদের ইউজার যেন এই জিনিসটা অ্যাক্সেস করতে না পারে, দেখতে না পারে, পরিবর্তন করতে না পারে, এই জিনিসটা আমরা চাই। আর এই জিনিসটা তখনই হবে যখন আমরা এটাকে ইনক্যাপসুলেট করব। সো ইনক্যাপসুলেট করতে হলে অবশ্যই আমাদেরকে ডাবল আন্ডারস্কোর ইউজ করতে হয়। সো এটা যখন করব, এইটা করার পরে যখন আমি এটাকে রান করব, দেখতে পাবেন আমাদের একটা ইরোড দিবে। ইরোড দিয়ে কি বলতেছে, প্যারেন্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম। বাট একটু আগেই এই আন্ডারস্কোরটা দেওয়ার আগেই কিন্তু আমাদের নেম ইজ ইকুয়ালেশন ছিল অ্যান্ড এটা আউটপুটও করছে। বাট যখনই আমরা এটাকে ইনক্যাপসুলেট করে দিলাম, অর্থাৎ প্রাইভেট করে দিলাম, তখন এটা আর আমার এই ক্লাসের বাইরে খুঁজে পাবে না। বাট আপনি যদি ক্লাসের ভেতরে প্রিন্ট করেন, আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট কাকে করব, আমাদের সেলফ ডট নেম, এটাকে যদি আমি এখন প্রিন্ট করি, দেখতে পাবেন আমাদের ঈশান আউটপুট করবে। বাট যখনই আমরা এই জিনিসটাকে নিচে এসে প্রিন্ট করতে যাব, এইভাবেও যদি আমরা প্রিন্ট করতে যাই, দেখতে পাবো এই জায়গায় আমাদের ইরোড দিবে, এই লাইনটার জন্য এটা আউটপুট করতেছে। এটাকে যদি আমি কল করি, দেখতে পাবেন এই নামে কোনো অ্যাট্রিবিউট আমাদের নাই, বুঝতে পারলেন? বাট যখনই আমাদের এই জিনিসটা থাকতো না, এটা আমাদের নর্মাল থাকতো, তখন এটা আমাদেরকে সুন্দর করে আউটপুট করে দেখাতো। সো এটা হচ্ছে এখন পাবলিক। বাট যখনই আমরা এই ভেরিয়েবলটার আগে দুইটা আন্ডারস্কোর ইউজ করব, অ্যান্ড যেহেতু এই জায়গায় আন্ডারস্কোর ইউজ করছি, এখানেও যদি আমরা আন্ডারস্কোর ইউজ করি তাহলে ভেরিয়েবলের নামটা সেম হবে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন আমাদের বলতেছে এই নামে কোনো অ্যাট্রিবিউট নাই। দ্যাট মিনস আমাদের যে জিনিসটা এখন এই ফাংশনের ভেতরে বা এই ক্লাসের ভেতরে আছে, এটা এখন প্রাইভেট, অর্থাৎ ইনক্যাপসুলেট অবস্থায় আছে। সো ইনক্যাপসুলেট জিনিসটা বেসিক্যালি এরকম জায়গাতেই ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি যদি একটা মেথডকে ইনক্যাপসুলেট করতে চান তাহলে ডাবল আন্ডারস্কোর ইউজ করবেন, আপনি যদি একটা ফাংশনকে করতে চান ডাবল আন্ডারস্কোর ইউজ করবেন। সো আপনি যে শুধু একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলকেই প্রাইভেট করতে পারবেন বা ইনক্যাপসুলেশন করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি চাইলে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের পাশাপাশি একটা মেথডকেও ইনক্যাপসুলেট করতে পারবেন, এটাকে প্রাইভেট রাখতে পারবেন, এতে কোনো প্রবলেম নাই, বুঝতে পারলেন? সো এটাই হচ্ছে আমাদের ইনক্যাপসুলেটের বেসিক একটা স্ট্রাকচার অ্যান্ড আমাদের কনসেপ্ট। সো এই ভিডিওটাই আমাদের পাইথনের লাস্ট টিউটোরিয়াল ভিডিও। এরপর থেকে আমরা প্রজেক্ট করব, টোটালি আমরা 20টা প্রজেক্ট করব। সো প্রজেক্টগুলো অবশ্যই ফলো করবেন, কারণ এখানে আমরা ওপির অনেক অ্যাডভান্স জিনিস শিখব, যেখানে আমরা প্র্যাকটিক্যালি দেখবো অ্যাকচুয়ালি এই ইনক্যাপসুলেট জিনিসগুলা, দেন ইনহেরিটেন্স বা আমাদের যে অ্যাবস্ট্রাকশন আছে বা পলিমরফিজম যে জিনিসগুলো আছে, এগুলো অ্যাকচুয়ালি প্রজেক্টের ভেতরে কীভাবে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে প্রজেক্ট যখন করব তখন ছোট ছোট আকারে দেখব। সো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। অ্যান্ড আমাদের টোটাল এই 80টা ভিডিও, অর্থাৎ পাইথনের যে ফুল কোর্সটা আমরা করলাম, টিউটোরিয়াল ভিডিওটা করলাম, এটা কেমন ছিল, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, অ্যান্ড কী কী শিখতে পেরেছেন, আমাদের বোঝানোর স্টাইলটা কেমন, এ বিষয়ে অবশ্যই ফিডব্যাক জানাবেন। আমাদের কী কী আরও বেটার করা উচিত, আরও কীভাবে আপনাদেরকে বোঝালে আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, এই সকল বিষয়ে অন্তত এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা পরবর্তীতে নতুন কোনো কোর্সেস আনলে এটাতে আরও বেটারভাবে বোঝানোর চেষ্টা করব। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের aiQuest টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন।
তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।